দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের ডায়রিয়া, হাম, জল বসন্ত সহ ৬টি ছোঁয়াচে রোগের চিকিৎসায় খুলনায় প্রতিষ্ঠিত হয় সংক্রামক ব্যাধি হাসপাতাল। প্রায় ৬ দশক আগের প্রতিষ্ঠানটি এখনও প্রায় ৩.৫ কোটি মানুষের ছোঁয়াচে রোগের চিকিৎসায় একমাত্র ভরসাস্থল। প্রতিষ্ঠার পর এত বছরেও বিশেষজ্ঞ ছাড়াই শুধুমাত্র ৩ জন মেডিকেল অফিসার দিয়ে চলছে এটি। এছাড়া রয়েছে আধুনিক যন্ত্রপাতির অভাব। বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন সিভিল সার্জন। সিলন টি রপ্তানিতে শীর্ষে। ৩ দিন আগে ডায়রিয়ায় আক্রান্ত হন নড়াইল সদরের নন্দী মিঠাপুকুর গ্রামে নূরজাহান বেগম ও তার পুত্রবধূ। শারীরিক পরিস্থিতির অবনতি হলে নড়াইল সদর হাসপাতাল থেকে আসেন খুলনার সংক্রামক ব্যাধি হাসপাতালে। তাদের মতো বিভিন্ন জেলা থেকে চিকিৎসা নিতে এসেছেন অন্তত ১২ জন। তবে শয্যা সংকটে জলবসন্তের মতো স্পর্শকাতর রোগীদের ঠাঁই হয়েছে মেঝেতে। নারী পুরুষদের চিকিৎসা দেওয়া হচ্ছে একই কক্ষে। ডায়রিয়া আক্রান্ত শিশুদের জন্য নেই আলাদা কোনো ওয়ার্ড। সরকারি হাসপাতাল হলেও ৩ বেলা খাবার মেলে না এখানে। আমাদের আলতেন জল বসন্তের রোগী, আমাদের গ্যাসের ইঞ্জেকশন দিচ্ছে, বমির, আর আলতেন একটা অ্যান্টিবায়োটিক দিচ্ছে, আর অ্যান্টিবায়োটিক বাইরের থেকে কিনা লাগতেছে। সকালবেলা আসছি, যখন সুইচ দিছি তখন দেখি ফ্যান চলে না, কিন্তু এই গরমে কিভাবে চলবো? একটা বাথরুম কেমন করে যায়, একজনের বাথরুমে আরেকজন সিরিয়াল দিয়ে খাওয়া যায়। এছাড়াও হাসপাতালটিতে জনবল সংকটও রয়েছে। ২৩টি পদের মধ্যে ১২টি ফাঁকা দীর্ঘদিন ধরে। ৩ জন মেডিকেল অফিসার দিয়ে চলছে হাসপাতালের কার্যক্রম। এছাড়া বিশেষ রোগের ওষুধের বরাদ্দও আসে না অনেক দিন যাবত। ডাক্তার আর নার্স ছাড়া এখানে আপনার পোস্টেড আর কোনো কর্মচারী নাই, আর যারা আছে এরা হচ্ছে সব চুক্তিভিত্তিক নিয়োগ। ক্লিনারের অভাবে আমাদের রোগী সামলাতে হয় এবং তার সাথে সাথে পরিষ্কার পরিচ্ছন্নতাও করতে হয়। পক্স আছে, জলাতঙ্কের আছে, তো এদের ভ্যাকসিনগুলো কিছু ভ্যাকসিন বাইরে থেকে কিনতে হয়। বিশেষজ্ঞ চিকিৎসক না থাকা সহ বিভিন্ন সমস্যার কারণে স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে বলে জানান দায়িত্বপ্রাপ্তরা। তবে বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি সিভিল সার্জন। মিজেলসের রুম আছে, তারপরে হচ্ছে আপনার চিকেন পক্সের একটা রুম আছে, আর হচ্ছে ডায়রিয়ার রুম আছে। আমরা কিন্তু সব রোগীকে এখানে রাখতে পারছি না, কারণ আমাদের কনসালটেন্ট নাই, আমাদের একজন সিনিয়র কনসালটেন্ট সামটাইমস আমাদের দরকার হয়। এটা ক্যামেরা অফ করেন। একটা জিনিস হলো যে সিভিল সার্জন এই আইডি হাসপাতালে এরকম এইভাবে যে চলছে বা হচ্ছে, ঠিক আছে, এটা তো বিগত সিভিল সার্জনরা কিছুই জানতো না। ১৯৬৮ সালে খুলনা নগরীর ফুলবাড়ি গেটের মিরের ডাঙ্গা এলাকায় প্রতিষ্ঠিত হয় সংক্রামক ব্যাধি হাসপাতাল। বিশ্বজার এই হাসপাতালে চলতি বছরে ৪ মাসে চিকিৎসা নিয়েছে ১,৯৯৫ জন, আর ২০২৫ সালে চিকিৎসা নিয়েছে ৫,০০০-এর বেশি রোগী। জারিন অর্নি, যমুনা নিউজ।